গ্রেপ্তার বনগাঁ দাপুটের তৃণমূল কাউন্সিলর পাপাই রাহা। কোমরে দড়ি পরিয়ে আদালতে নিয়ে গেল পুলিশ। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। গোপালনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপাই রাহা। এদিন বনগাঁ থানার পুলিশ তাকে যখন গোপালনগর থেকে বনগাঁ থানায় নিয়ে আসছে, তখন নীলদর্পণের সামনে হঠাৎ পুলিশের গাড়ি খারাপ হয়ে যায়। সূত্রের খবর, তারপরই পাপাই রাহাকে কোমরে দড়ি বেঁধে হাঁটিয়ে নিয়ে আসা হয় বনগাঁ থানায়। কিছুক্ষণ আগেই তার মেডিকেল করানো হয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তার বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। একাধিক গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপাই রাহা। গোপালনগর থানা এলাকার একটি গোপন ডেরা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পাপাই রাহার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় সমাজবিরোধী কার্যকলাপ চালানোর ভুরি ভুরি অভিযোগ রয়েছে। সদ্য সমাপ্ত নির্বাচনের সময়ও রাজনৈতিক হিংসা ছড়ানোর ক্ষেত্রে এই তৃণমূল কাউন্সিলরের নাম জড়ায়। ভোটের প্রচার চলাকালীন রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার একটি কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সেই ঘটনার পাল্টা হিসাবে বিজেপি কর্মীদের ওপর পাল্টা হামলা ও মারধরের ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে নাম উঠে আসে পাপাই রাহার। একজন ক্ষমতাশীল কাউন্সিলরের এভাবে গ্রেপ্তার হওয়ার ঘটনায় বনগাঁর রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। আমি 14 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি। আমার যা কাজ জনপ্রতিনিধি, সেই কাজই আমি করেছি। মানুষ আছে, সময়ের সাথে সাথে সব বদলায়, সময় কথা বলবে। বিজেপির দাবি, পুলিশ প্রশাসনকে এতদিন দলদাসের মতো ব্যবহার করে এই সমস্ত সমাজবিরোধীদের আড়াল করা হচ্ছিল। এদিন ধৃত তৃণমূল কাউন্সিলরকে কোমরে দড়ি বেঁধে বেশ কিছুটা রাস্তা পায়ে হাঁটিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়। সে সময় রাস্তার দুধারে এবং আদালত চত্বরে উপস্থিত মানুষের অনেকেই তাকে দেখে চোর চোর স্লোগান দিতে থাকেন। এ বিষয়ে বিজেপি নেতা গোবিন্দ ভট্টাচার্য বলেন, বনগাঁর মানুষ চাইছেন তৃণমূলের যত চোর আছে সকলেই গ্রেপ্তার হোক। আমরা শাসকের আইন চাই না, আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক, আইন অনুযায়ী অপরাধীদের সাজার ব্যবস্থা করা হোক। তৃণমূলের যত চোর চিটিংবাজ আছে সকলেই গ্রেপ্তার হোক। তার মধ্যে একটা ওয়ান্টেড হচ্ছে পাপাই রাহা, মোস্ট ওয়ান্টেড। খালি শুধুমাত্র তৃণমূল দলটা করতো এরকমটাও না, বিভিন্ন 2 নম্বরই ব্যবসার সঙ্গে সে জড়িত। আমরা প্রশাসনকে বলবো, সঠিকভাবে যদি তদন্ত হয় সমস্ত কিছু সামনে চলে আসবে। ওই ওয়ার্ডে যে সমস্ত সাধারণ মানুষ, তাদের উপরে যেভাবে হুইপ জারি করতো, মানুষের জমি জায়গা যেভাবে দখল করত, ওরা নিজেদেরকে ভগবান ভাবতো সকল সময়ের জন্য। ওরা এটা কখনো ভাবতো না যে দল হয়তো আমাদের ক্ষমতায় একদিন নাও থাকতে পারে। ক্ষমতা মানে ক্ষমতায় থাকা মানে দায়িত্ব পালন করা, কিন্তু ওরা ক্ষমতার অপব্যবহার করত। আমরা বলবো, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী বিএনএস এর যে ধারা আছে, সেই ধারা অনুযায়ী প্রত্যেকটা সাজা পাক এবং সেইভাবে যেন শাস্তি হয়, এটাই আমাদের। সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।